1 year later, same day, different memories, but the feeling is still special. Some dates stay special forever, and for us, 12th September is one of them because it's our engagement date. It's a date that means a lot to us and holds so many memories and emotions. So today's vlog is all about our special day and the beautiful memories we made together. So let's start it. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার লেট ব্লগ। ইন্ট্রো, থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গিয়েছে এটা হচ্ছে 2025 এর 12 সেপ্টেম্বরের ব্লগ। এই ডেটটা আমাদের জন্য খুবই স্পেশাল, দ্যাটস ওয়াই আমরা সেলিব্রেট করার জন্য বের হয়ে গিয়েছিলাম। সো কথা না পারিয়ে চলুন শুরু করি। আমি অলওয়েজ ওর সাথে আর্গুমেন্ট করি সব কথা নিয়ে, মেয়ে বলে কথা, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের লেগেই থাকে। তো ওর আমাকে কোনো না কোনোভাবে মানাতে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতে হয় বা আমার কাছে আসতেই হয়, কজ আমি তো আর ওকে মানাবো না, মরে গেলেও ওরই আমাকে মানাতে হয়। আর এঙ্গেজমেন্টের ডেটের দিনও আমাকে ঘুরতে নিয়ে যাবে না, সেটা তো ইম্পসিবল, কজ ঘুরতে না নিয়ে গেলে ওর উপর কি আসবে সেটা ও নিজে জানে। সো আমাদের প্ল্যান ছিল আমরা বের হব, বাট আমি জানতাম না কোথায় যাব। তো আমাকে হচ্ছে মিরপুর 1-এ ওর রোস্টার্স রেস্টুরেন্টে নিয়ে যায়, অ্যান্ড ট্রাস্ট মি, এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা এত জোস ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানোর প্লেস ছিল। প্লাস আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে, মানুষ খুবই কম ছিল, কজ আমার ক্রাউডেড প্লেস একদমই ভালো লাগে না। সো এটা আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট ছিল। তো আমরা বসে হচ্ছে অর্ডার দিয়ে দিই, অ্যান্ড আমরা ছবি ভিডিও করি যতক্ষণ পর্যন্ত আমার স্যাটিসফ্যাকশন না আসছিল। অ্যান্ড আমি ভেবেছিলাম আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করব। লোকেশন শেয়ার করার মতো কিছুই নেই, কজ আমি অলরেডি বলে দিয়েছি যে মিরপুর 1-এ এই রেস্টুরেন্টটা, ওর রোস্টার্স। তো আপনারা গুগলে যে সার্চ দিলেই আপনাদের রেস্টুরেন্টের ফ্লোর নাম্বার থেকে শুরু করে মেনু পর্যন্ত সব কিছুই পেয়ে যাবেন। সো এখানে আমাকে আলাদা করে বলার কিছুই নেই। অ্যান্ড আমি বসে বসে ভাবছিলাম, আল্লাহ, ঝগড়া করতে করতে 1 বছর এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি এখন দিনকাল খুবই ফাস্ট যায়, যেটা ওর জন্য খুবই একটা লাকের ব্যাপার, কজ দিনকাল একটু স্লোলি গেলে ওকে আরেকটু বেশি জ্বালাতে পারতাম। আর এদিক দিয়ে আমার মাথা খুবই গরম হচ্ছিল, আর কতক্ষণ ওয়েট করাবে তারা। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে তাদের কাস্টমার বাড়া শুরু করেছে, তার মানে আমরাও তাদের রেস্টুরেন্টে বর করতে এনেছি, বাট তারা আমাদেরকে লেট করে সার্ভ করছে, মানে কি আর বলবো। তাইলে কিসের জন্য ভিডিও করি? কবে যে তোমাদের ব্লগ শেষ হবে? শুধু ভিডিও না, জাস্ট ক্যামেরা। মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। হ্যাভ ইউ এনি প্রবলেম? ইয়েস। ওয়াই? কেন ভালো লাগে না? যে ওয়াচটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ঈদে, মনেও থাকে না। কেমন ছেলে মেয়ে এমন। ক্লাসি না? কুকুর আমার অবস্থা চোখে। আর এখানে যে সিলিকনটা আছে না, এতক্ষণ পথ দিলা কেন? সে কখন থেকে হাত দিতেছি, এতক্ষণ পথ দিছো কেন? আমাদের এনগেজ হয়েছিল আজকের এই দিনে 2024-এ, তাই আমরা সেলিব্রেশন করার জন্য বের হয়ে গেলাম অ্যান্ড চলে এসেছি রেস্টুরেন্টে। বলো, ওয়াই টুডে ইজ সো স্পেশাল ফর আস? আবার বলো। আবার আবার ফোন দেখো, এবার তুমি কি সিরিয়াস? আবার আমি আবার অনেক বড়। আমি সব বলবো, রিং খুলে ফেলেছি, আমাকে পড়াই দেবে। দেখে তোমার মনে আসেনি? ছবি উঠাইছো না এতক্ষণ আমার শুরুতেই?
এক হাতে ছিল সব। আমি বলবো কেন, তুমি এতক্ষণ আমার হাতের দিকে তাকাওনি? এটা এখানে ছিল? কোনখানে ছিল? ওদের ফিগার ছিল না, ওদের ফিগার ছিল না। কোন ছিল? আমি জানি না, তুমি পড়ো। এখানে ছিল না। তাহলে কই ছিল? তোমার মাথায়? ভুল করছে একটা। কেমন হাতের দিকে ঠিকভাবে তাকায় না এমন হাজবেন্ড। ফাইনালি আমাদের ডিশ চলে এসেছে। ভাবলাম মাথা গরম না করে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, গেম খেলি, বাট সেই ঘুরে ফিরেও আমার মাথা গরম করেই দিল। যাই হোক, তারপর হচ্ছে ফাইনালি আমাদের ডিশ চলে এসেছিল অ্যান্ড আমি বলবো ওরোস্টার্সের খাবারের কোয়ালিটি খুবই ভালো। আপনারাও যে ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আই হোপ। অ্যান্ড আমি ওরোস্টার শুধু একবার যাইনি, এ নিয়ে 3-4 বার গিয়েছি। ওগুলোর ব্লগও সামনে আসবে। এটা তো প্রায় 1 বছর আগের ব্লগ, তো এরপরে আবারও গিয়েছিলাম কজ ওখানে খাবার কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছিল। দ্যাটস ওয়াই। मैं तेरा बादल पिया I love you now হ্যাপি ফার্স্ট এঙ্গেজ অ্যানিভার্সারি জানা। আসলে খাওয়া শেষে অনেক বোর ফিল হচ্ছিল কজ ওয়েটার আসছিল না বিল নেওয়ার জন্য। তারপর বসে বসে হচ্ছে আমি পাথর দিয়ে খেলছিলাম। খেলতে খেলতে আমার জুতার হিলই ভেঙে যায়। কি বলবো আপনাদেরকে কষ্টের কথা। তারপর বের হয়ে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট কিনে দেয়, স্পেশাল ডেটে স্পেশাল গিফট। সেটা হচ্ছে একটা রিং, যেটা অর্নামেন্টসের মধ্যে আমার মোস্ট ফেভারিট, ও জানে। তো এই দিনটাকে আরও সুন্দর করার জন্য এটা ছিল একটা বেস্ট গিফট। থ্যাংক ইউ অ্যাগেইন হাজব্যান্ড, নট ফর দ্য গিফট বাট ফর কামিং ইন টু মাই লাইফ অ্যান্ড বিং দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ মাই লাইফ। সো এভাবে আজকের ব্লগটা শেষ হয়। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।